এই খাদের মধ্যে ইলিশ কেমনে আইলো? নদী তো অনেক দূরে। হায় হায়, মাছের তো দেখতাছি মুখও নড়তাছে। আমি ভুল দেখতাছি নাকি? তুমি ভয় পেও না সিধু, আমি কোনো সাধারণ মাছ না, আমি অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ মাছ। কেডাই কইল এই কথা? আমার নাম ধরে কেডাই ডাকলো? কথা আমি বলেছি, তুমি আমার দিকে তাকাও, আমি যে শান্তিপ্রাপ্ত ইলিশ। আরে আরে, আজব তো, মাছে দেখি কথাও কয়। আরে আমি স্বপ্ন দেখতাছি নাকি? না, এটা স্বপ্ন নয়, আমি বহুদিন ধরে এই খাদে বন্দি। একটা বড় ভুল করেছিলাম আমি, এক সাধু বাবাকে অপমান করেছিলাম। সেই দোষে আজ আমি এই খাদে পড়ছি। না খাইয়া আমার মাথা হয়তো খারাপ হইয়া গেছে, তাই এই সব ভুল ভাল দেখতেছি আমি। না সিধু, না, তুমি ভুল দেখোনি, আমাকে তুমি বিশ্বাস করো। তুমি ভয় পেও না সিধু, তুমি ভয় পেও না, আমি কোনো সাধারণ মাছ না। এক সাধু বাবার অভিশাপে আমি এই খাদের মধ্যে বন্দী হয়ে আছি বহুদিন ধরে। সাধু বাবার অভিশাপ? কিন্তু তুমি তো একটা মাছ, তোমারে সাধু বাবা কেন অভিশাপ দিছে? আমি আগে মানুষই ছিলাম, ধনবান আর অহংকারী। একদিন নদীর ধারে এক সাধু বাবা আমার কাছে একটু সাহায্য চাইছিল। আমি হাসতে হাসতে তাকে অপমান করেছিলাম। আমার কথা অপমানে উনি রেগে আমাকে অভিশাপ দিয়েছিলেন। আমার অহংকারেই নাকি আমার পতন হবে, আমি নাকি মাছ হয়ে যাব। আর সেই থেকে আজ আমি এই অবস্থায় আছি। হাই রে কপাল, তাইলে তুমি আসলে মানুষ, এখন মাছ হয়ে আসো? হ্যাঁ সিধু, তারপর সেই সাধু বলেছিল, যেদিন কোনো সৎ মানুষ তোর জন্য আমার কাছে প্রার্থনা করবে, সেই দিনই তুই মুক্তি পাবি। আমি সেই দিনটার অপেক্ষায় আছি। এই কাদা, এই একলা খাত আমার আর সহ্য হচ্ছে না, কারাগারের মতো লাগছে আমার। আহারে, তোমার কণ্ঠে কষ্টের কথা হই না, আমার মনটা খারাপ হইয়া গেল। তুমি পাপ করছো ঠিকই, কিন্তু তোমার এই অনুশোচনা সত্যি। আমি জানি আমার এই শাস্তি আমার প্রাপ্য, কিন্তু এই কাদা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সিধু। তুমি যদি মনুষ্যত্বের দয়া দেখাতে পারো আর ওই সাধু বাবাকে খুঁজে আমার কথা বলো, তাহলে আমি তোমাকে অনেক আশীর্বাদ করব। ঠিক আছে, আমি সাধু বাবারে খুঁজা বাইর করুম। তোমার এই দুঃখের কথা আমি সাধু বাবারে না কইলে আমার মন শান্তি পাইব না। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক সিধু। আমি জানতাম কোনো না কোনো দিন এমন একজন মানুষ আসবেই আসবে, তার দয়ায় আমার সব পাপ ধুয়ে যাবে। জ্যাম নেই হোক, আমি সাধু বাবারে খুঁজা বাইর করুম। তুমি চিন্তা কইরো না মাছ ভাই, আমি তো আছি, তুমি কোনো চিন্তা কইরো না। আরে সিধু, মুখটা এমন ভার কইরা আসত কেন রে? কেউ তোরে গালি দিছে নাকি? না রে ভাই, কেউ কিছু কয় নাই, কিন্তু আজ এমন কিছু দেখছি যেইটা দেখে আমার মনের মধ্যে শান্তি লাগতাছে না। কেন রে, কি দেখছত? ভূত দেখছত নাকি? না রে ভাই, এইটা ফাইজলামির মতো বিষয় না। আজ ওই খাদের পানির মধ্যে এক ইলিশ মাছ আমার লগে কথা কইছে। আমার নিজের চোখে দেখছি, কথা কইছি আমি। সিধু রে, তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে রে। তুই পাগলের ডাক্তার দেখা। মাছ আবার কথা কয় নাকি? তাইলে তো কয়দিন পর গরু কবিতা পড়বো আর হাঁস গান গাইবো রে। আমি জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু মাছটা কাঁদতেছিল রে ভাই, কাঁদতেছিল।
কইতেছিল এক সাধু বাবার অভিশাপে নাকি সে এই খাদে বন্দী হইয়া গেছে। আমি তার মুক্তির কথা শুনছি নিজের কানে। ঠিক আছে, যদি এই ঘটনা সত্যি হয় তাইলে তুই কি করবি? সাধু বাবারে খুঁজবি? হ, খুঁজমই তো। ওই সাধু বাবার লগে দেখা করা খুবই দরকার। ওই মাছের চোখের দিকে তাকাইছিলাম ভাই, আর কষ্টে আমার মনটা খারাপ হয়ে গেছে রে ভাই। আই সিধু, তুই পাগল হইছত নাকি রে? একটা মাছের কথা বিশ্বাস কইরা সাধু বাবারে খুঁজবি? ওইটা আসলেই মাছ নাকি কোনো ভূত মাছের রূপ ধইরা রইছে কেডাই জানে। না রে, ও কোনো ভূত না। আমি ওরে বিশ্বাস করি। ও মানুষ আছিল, পাপ কইরা অভিশাপে এমন মাছ হইয়া গেছে। এমন কষ্টের কথা শুইনা চুপ কইরা থাকা পাপ রে ভাই, পাপ। ঠিক আছে, তুই যেহেতু তারে বিশ্বাস করছ তখন আমি তরে আর আটকামু না। কিন্তু সাধু বাবারে খুঁজবি কই? আমাগো গ্যারামে কোনো সাধু বাবা আছে বইলা তো কোনোদিন শুনিও নাই। অনেক আগে শুনছিলাম পূর্ব পাড়ার বট গাছের নিচে নাকি এক সাধু থাকেন। সবাই তারে গঙ্গারাম বাবা বইলা ডাকে। ওই সাধু বাবার অনেক শক্তি, হয়তো উনি সেই সাধু। আচ্ছা, কাল সকালে চল, একসাথে যাই, কি কস? তাইলে তো খুব ভালো হইব। তুই সাথে থাকলে মনে একটু সাহস পাই ভাই। চল, কাইলে এক লগেই যাই। চেষ্টা কইরা দেখি মাস্টারে মুক্তকরণ যায় কিনা। ঠিক আছে, যদি সত্যি সাধু বাবা থাকেন তাইলে উনারে কবি উনি জানি একটু আমার দিকে সুদৃষ্টি দেয়, আমার ধানের জমিতে যেন সোনা ফলে। তোর এই ফাইজলামি করার অভ্যাস আর গেল না রে। এই সেই জায়গা হইব মনে হয়। মাছ কইছিল বট গাছের নিচেই নাকি সাধু বাবা থাকেন। হাই সৃষ্টিকর্তা, সত্যি যদি উনি থাকেন তাইলে আজ একটা পথ খুইলে দিও। ওই তো সাধু বাবা, চল যাই, যাই চল। প্রণাম বাবা, আমি এক গরিব কৃষক, আপনার কাছে একটা আর্জি লই আইছি, আমার একটু সময় দেবেন? বল বাপু, কি কারণে আমার কাছে এসেছিস? বাবা, আপনি হয়তো আমার কথা হইনা হাসবেন, কিন্তু আমি এমন কিছু দেখছি যেইটা কোনো মানুষ বিশ্বাস করব না। সত্য কথা কেউ তাড়াতাড়ি বিশ্বাস করে না বাপু। তুই বল, কি দেখেছিস তুই? আমি গতকাল মাঠে কাজ করতে গেছিলাম। খাদের মধ্যে দেখলাম এক রূপালী ইলিশ মাছ। কাছে গিয়া দেখি ও কথা কয়। প্রথমে ভয় পাইয়া গেছিলাম, কিন্তু পরে ওর লগে কথা কইয়া বুঝলাম ওর মনে অনেক কষ্ট। ওর কণ্ঠে কান্না ছিল বাবা। তারপর মাছটা কইল আমি আগে মানুষ আছিলাম, অহংকারে এক সাধু বাবারে অপমান করছিলাম, উনি অভিশাপ দিয়ে আমারে মাছ বানাই দিছে। তারপরে কইল যদি কোনো সৎ মানুষ আমার হয়ে প্রার্থনা করে তবে আমি মুক্তি পাবো। আমি ভাবলাম সেই সাধু বাবা হয়তো আপনি, তাই আপনার কাছে আইছি। আহা বাপু, সময়ের বিচার বড় ন্যায্য। ও যে পাপ করেছিল তার শাস্তিও ঠিকই পেয়েছে, কিন্তু তুমি, তোমার মন যে এত মায়ায় ভরা এটা তো আমি আগে বুঝিনি। এই মায়াই তো বড় শক্তি। বাবা, আমি গরিব মানুষ, আপনারে দেবার মতো আমার কিছুই নাই, কিন্তু ওই মাছটার চোখে যে অনুতাপ দেখছি তাতে আমার মন গইলা গেছে। আপনি যদি পারেন ওরে ক্ষমা করেন বাবা।
তোর মায়ার শক্তি বড় রে। যা, আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে তুই নদীর জলে রেখে আয়। 1 মাস পর ও মানুষ রূপ নেবে। আপনারে অনেক ধন্যবাদ সাধু বাবা। আমি এখনই গিয়া মাস্টারে খবর দিমু। যা বাপু, তোর মন যেহেতু নির্মল, ওর মুক্তির পথ তুই খুললি। আর সারা জীবন মনে রাখবি, দয়া করাই মানুষের সবচেয়ে বড় ধর্ম। এর থেকে বড় ধর্ম আর কিছুই নেই এই পৃথিবীতে। অবশেষে এখন মনটা কেমন হালকা লাগতাছে। সাধু বাবা যেইভাবে আশীর্বাদ করলেন, তাতে মনে হইতাছে সত্যি আজ ভালো কিছু হইব। মাছ ভাই, ও মাছ ভাই, তুমি কই গেলা? আমি আইছি তো, খুশির খবর লই আইছি। সিধু, তুমি এসেছো? তুমি কি গিয়েছিলে সেই সাধু বাবার কাছে? উনি কি আমার ব্যাপারে কিছু বললেন? আরে একটু সবুর করো, সব কইতাছি। মাছ ভাই, আমি গেছিলাম। সাধু বাবা আমার সব কথা শুনছেন। অনেকক্ষণ চুপচাপ আছিলেন। তারপর কইলেন, তোর মায়ার শক্তি বড় রে, আমি মাস্টারে ক্ষমা করলাম। যা। তুমি সত্যিই খুব ভালো মানুষ, বড় ভালো মানুষ। আমি তো ভেবেছিলাম আমার হয়তো আর কোনো মুক্তি নেই। তুমি আজ আমার জীবন ফিরিয়ে দিলে সিধু। আমি কিছুই করি নাই ভাই, তুমি অনুতপ্ত হইছিলা, সেইটাই তোমার শক্তি। আমি শুধু তোমারে খবরটা পৌঁছাইয়া দিছি। এখন তুমি মুক্ত। তুমি জানো না সিধু, আমি কতদিন এই কাদায় পচেছিলাম। প্রতি মুহূর্তে নিজের পাপের শাস্তিতে ভুগছিলাম। আজ আমার বুকটা হালকা হয়ে গেছে। আমি সাধু বাবার কাছে ক্ষমা পেয়েছি, সব তোমার জন্যই। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক ভাই। এখন তুমি নদীতে ফিরে যাও। এইখানকার জল তোমার লাইগা না, আর 1 মাস পর তুমি আবার মানুষ রূপ পাইবা। আমি যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলি। তোমার মতো মন এই দুনিয়ায় খুব কম মানুষের আছে। তুমি গরিব হলেও ধনী মানুষের চাইতেও তোমার মন বড়। মনে রেখো, তোমার এই দয়া তোমার ভাগ্য বদলানোর কারণ হবে। এই পোড়া কপালে যা আছে তাই হইব রে ভাই। আমি শুধু চাই সবাই শান্তিতে থাক। এইবার শেষ কাজটা করলেই মুক্তি পাইব। সাধু বাবা কইতেছিলেন, ওরে নদীতে ছাইরা দিলে ঠিক 1 মাস পর ও আবার মানুষের রূপ পাইব। যাই যাই, ওরে নদীতে ছাইরা দিয়ে আসি। সিধু ভাই, তুমি সত্যি আমাকে নদীতে ছাড়বে? আমি আবার মুক্ত হব? ভাই, এইটাই তোমার মুক্তির জায়গা। আপাতত এই নদীতে তোমার ঘর। তুমি এইখানে তোমার নতুন জীবন পাইবা। জানো সিধু, আমি প্রতিদিন ভাবতাম কেউ কি আসবে আমাকে উদ্ধার করতে। প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম। অবশেষে তুমি এলে। মনুষ্যত্বে ভরা তোমার এই হাত দিয়ে আমি মুক্তি পাচ্ছি। আমি কিছুই করি নাই ভাই, আমি শুধু হকগোলের ভালা চাই, আর কিছুই না ভাই। তুমি জানো না, তোমার এই দয়া তোমার জীবনে পরিবর্তন করে দেবে। সিধু ভাই, সৃষ্টিকর্তা তোমার ঘরে সুখ দিক, তোমার পরিবারের সকলের মুখে হাসি ফুটুক। যদি আমার এই সামান্য কাজে তুমি শান্তি পাও, তাইলে আমিও শান্তি পাইলাম ভাই। তোমার জীবন ধন্য হবে সিধু ভাই। তুমিই মানুষ, সত্যিকারের মানুষ। হে নদী মাতা, তুই সাক্ষী থাক। আজ এক প্রাণ মুক্তি পাইল, আর আমার মনও মুক্ত হইল।
আহ, অবশেষে মনটা কেমন হালকা লাগতাছে, যেন বুকের ভেতরটা থেকে বড় একটা বোঝা নাইমা গেল। ওই মাস্টার মুক্তির সঙ্গে আমিও যেন নতুন কইরা বাইসা উঠলাম। হায় হায়, এইটা আমি কি দেখতাছি? এইটা যে আমার ঘর না, এই জায়গাতেই তো আমার ভাঙা কুড়ে ঘর ছিল। এ কি রে, আমি কি পথ ভুলে আইলাম নাকি, নাকি স্বপ্ন দেখতাছি? হোগো, তুমি আইছো? দেখো গো দেখো, কি হইছে আমাগো ঘরে, তুমি দেখো। আমি তো কিছুই বুঝবার পারতাছি না গিন্নি। আমি সকালে ভাঙা ঘর রাইখা গেলাম, আর ফিরাইসা দেখি রাজপ্রাসাদ। কেমনে কি হইল গিন্নি? বাবা বাবা, আমাকে এই নতুন ঘরে এখন অনেক সোনা আছে। আমি দেখছি ঘরের ভেতর সিন্দুক ভরা সল বলে সোনা। কি কষ্টে শোনাইল কই থেকে? হায় সৃষ্টিকর্তা, এ কি চমৎকার কীর্তি! এইটা সত্যিই কি আমার ঘর? যে ঘরে ভাতের হাড়িতে ভাত থাকে না, এখন সেই ঘরে সোনা ঝলমল করতাছে। আমি জানি না গো, কেমনে কি হইলো আমি কিছুই জানি না। হঠাৎ করে একটা আলো পড়লো ঘরের ওপর, আর তারপর দেখি পুরো ঘরটাই বদলাইয়া গেল। হে সৃষ্টিকর্তা, এ নিশ্চয়ই ওই মাছ ভাইয়ের দান। আমি কিছুই চাই নাই, শুধু আর মুক্তি কামনা করছিলাম, আর ও আমারে এত বড় প্রতিদান দিল। বাবা, এখন আমাকে কষ্টের দিন শেষ, তাই না? আমরা আর ক্ষুধার্ত থাকবো না। হরে মা, আমাগো কষ্টের দিন শেষ।